নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, নবী নামাজ পড়ান, ইমামতি করেন, পিছনে সাহাবীরা গুনগুন করে। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, সে কি নামাজ পড়ে, বুম করে আবার বুম করে চলে যায়। এটা আবার কেমন নামাজ, এটা আবার কিতা করে গুনগুন করেন না, স্বভাব আমাদের আছে না নাই? আর জোরে কর না, কি নামাজ পড়তে আইয়ে আর যায়। আবার তে এমন আছে যে শাস্ত্র বইয়ে বইয়ে বিড়ি সিগারেট সারাতে কোনো কিছুই না, তে আবার আরেক বেটা দোষ যত যায়, আছে না নাই? এবার আব্দুল্লাহ আনসারী নবীর সাহাবী, ওনার ব্যাপারে বারবার আল্লাহর পয়গম্বরের নিকটে নালিশ দেয়, নবী গো আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী এই যে এই শেষে আসে আগে যায়, এটা কি করা যায়? আল্লাহ নবী ডাকে আর বলি, ও সাহাবায়ে কেরাম তোমরা এই ব্যাপারে কিছু বলবা না, কিছু বলার প্রয়োজন নাই, আমি নবী জাস্টিফাই কইরা তারপরে আমি বলবো, ঠিক আছে তোমরা এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবা না। আল্লাহর পয়গম্বর মদিনার নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন তার আসর নামাজ শেষ কইরা আল্লাহর পয়গম্বর তাকায় দেখলেন আব্দুল্লাহ আনসারী মসজিদে আসছে, কিন্তু পরে আর তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী আর নাই, ছুটে গেলেন বাড়ির দিকে। আল্লাহর পয়গম্বর মদিনার নবী রাহমাতুল লিল আলামিন তার পিছু পিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ছুটলেন। যাই দেখি আসলে আব্দুল্লাহ আনসারীর কি সমস্যাটা আগে দেখে লই, তারপরে তার বিচার। এবার আল্লাহর পয়গম্বর মদিনার নবী রাহমাতুল্লাহ আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পরে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারী আসো, আব্দুল্লাহ আনসারী তুমি বাড়িতে আছো নাকি? দুইবার সালাম দিলেন, কোনো জবাব নাই। তিনবার সালামটা যখন দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী আসো, আব্দুল্লাহ আনসারী তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে নবীর পিছু পিছু হাত দিছে আর বলি, ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির পয়গম্বর। আল্লাহর পয়গম্বর না কেন বলে, ও আব্দুল্লাহ আনসারী তোরে দুইবার আমি সালাম দিলাম, কোনো জবাব পাই নাই রে। তিনবারের সালামের মাথায় তুই আমার সালামের জবাব দিনি, আসলে ঘটনাটা কি আমি একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মুখে আব্দুল্লাহ আনসারী ডাকারা বলে, নবী আমি এত গরীব, আমার ঘরে একটাই কাপড়, যে কাপড়টা আপনি দেখতেছেন আমার গায়ে পরানো আছে, এই চাদরটা ছাড়া আমার ঘরে আর কোনো কাপড় নাই, আর আমার কোনো কাপড় নাই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই একটা কাপড় দিয়া স্বামী আর স্ত্রী নামাজ পড়ি, একই কাপড়ে আমি পরিধান কইরা মসজিদে নববীতে গিয়ে আপনার পিছনে নামাজ পড়ি, এরপরে আমি খুইলা আমি ওইখানে অবস্থান কইরা আমার বিবিকে আমি দিই, তারপরে বিবি এই কাপড় পরিধান কইরা নামাজ পড়ে গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর অন্য কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর বলে, ও আব্দুল্লাহ আনসারী আর কি বলো, এটা তুমি কি বলতেছো? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার খানা পাইলে 2 দিন খানা পাই না, একদিন খানা খাইতে পারলে 2 দিন আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে না নবী আমার, কিভাবে একটা কাপড় কিনবো, নাই টাকা নাই পয়সা, আমার সন্তানগুলো অনাহারে গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলে, ও আব্দুল্লাহ আনসারী তোর গর্তটা একটু দেখি, তোর গর্তটা একটু আমি দেখিনি। আল্লাহর পয়গম্বরের সামনে অগ্রসর হইয়া যায়, যাইতে যাইতে তার ঘরে যে গর্তটা করেছে, যে গর্তে বিবি খেরাইকা আল্লাহর পয়গম্বরের পিছনে গিয়া জামাত পড়ে, ওই গর্তটার দিকে তাকায় দেখি বিবি যে বসা আছে, ওই জায়গায় মহিলা না পুরুষ কোনো কিছু বোঝা যায় না। আল্লাহর পয়গম্বর বলে, আসলেই তো আমার আব্দুল্লাহ আনসারী সত্যিকারে আশিক রাসূল, আমার আব্দুল্লাহ আনসারী আমি নবীর কথা আসলে সত্যিকারে মেনেছে। না 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 না, আমার আব্দুল্লাহ আনসারীকে আমি অপবাদ দিতে পারি না। আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চাগুলোকে দেখতেছি,
এই যে ঘরের দরওয়াজায় শিকলবন্দি করে রাখলি কেন রে আব্দুল্লাহ আনসারী? আব্দুল্লাহ আনসারী ডাকারা বলে নবীজি অন্য কোনো কারণে না, আমি কাজে চলে যাই, আমি কাজে চলে যাই, কাজে চলে যাই। আমার বিবি উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে থাকে, একটা কাপড়ই আমি তা পরিধান করে আমি মাঠে খামারে মানুষের কাজ করি, আর আমার বিবিকে ঘরে থিয়ে যাই। আমার বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো বুঝে না, ছোট ছোট বাচ্চা, তারা মানুষের গাছের খেজুরগুলা খেয়ে ফেলবে। যদি যেমন ভাবে আমার বাড়িতে ইহুদের খেজুর গাছে একটা দুইটা খুরমা খেজুর আমার বাড়িতে পড়ে, এই খেজুরগুলা খেয়ে ফেলে, কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ধরে, ও আব্দুল্লাহ আনসারী এই ইহুদির বাড়ির খেজুর তোমার সন্তান খাইছে, আজকে তার হিসাব দাও। তখন আমি কি জবাব দেব, কি জবাব দেব? এই জন্য আমি বারবার আমার মনে প্রশ্ন করি, না 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 না, আমার সন্তানকে হারাম খাওয়াবো না, হারাম খাওয়াবো না। আমার এই সন্তানকে আমি হালাল যা উপার্জন করি তা খাওয়াইয়া, আর আমার আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চলতে পড়ি, আমার আল্লাহ দুনিয়ায় হয়তো আমাকে শান্তি দিবে না, আখিরাতে আমার আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সমস্ত সাহাবাই কেরামদেরকে নিয়ে বলে, সাহাবাই কেরাম রে, দেখ দেখ দেখ, আমার দিনের জন্য, আমার আল্লাহর দিনের জন্য আমার আব্দুল্লাহ আনসারী কি ত্যাগ আর তিতিজ্ঞা দিয়েছে, তার থেকে যদি কেউ শিক্ষা নিয়ে তার মতো আমল করে আমি নবীও বলে দিলাম ওই ব্যক্তিটাও জান্নাতের উঁচু মাকাম পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হলে কিছু নিয়ে যাইতে হইব, কিছু নিয়ে যাইতে হইব। আজকে মাহফিলটা করছে ফারুক ভাইয়েরা, ইউনুস ভাইয়েরা, এই মাহফিল থেকে কিছু শিক্ষণীয় বিষয় কইলাম, এইগুলা যদি অর্জন করতে পারেন, সূরা মুমিন থেকে বললাম, এইগুলা যদি অর্জন করতে পারেন, এইগুলা যদি নিয়ে যাইতে পারেন, আমিও আশাবাদী আপনারাও সাহাবায়ে কেরামের মতন ওইরকম আশিক রাসূল হইয়া আল্লাহর কাঠগড়া দাঁড়াইলে আল্লাহ ফেরেশতা দিয়া শুভেচ্ছা জানায়া জানায়া জান্নাত